এই কথার উত্তর যদি, আমার এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, আমি সারা জীবন তার দাসত্ব স্বীকার করব, সারা জীবন তার দাসত্ব স্বীকার করব। যদি আদি অন্ত পিতা যদি মনি হয়ে থাকে এবং মাতা যদি শতরূপা হয়ে থাকে, তা থেকে যদি শূদ্র এবং কায়স্থ যা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারি জাতি যদি তার থেকে উৎপন্ন হয়, তাহলে আমাদের শ্রাদ্ধ কারো 11 দিন, কারো 15 দিন, কারো 13 দিন, কারো 1 মাস কেন? যদি কোনো পণ্ডিত থাকে দাঁড়িয়ে আমাকে জবাবটা উত্তরটা দিন। তাহলে এইবার 4 ভাই থাকলে শ্রাদ্ধ একরকম, ঐশ্বর্য একরকম, তাই তো না? আচ্ছা, সনাতন ধর্মের আদি পিতার নাম কি? হ্যাঁ, বাড়তি কন কেন? আমি কি ওইটা জিজ্ঞাসা করছে নাকি? মায়ের নাম কি? শতরূপা। তাহলে তা থেকেই তো সনাতন জাতির সৃষ্টি নাকি বাবা? হ্যাঁ, মনু এবং শতরূপা থেকেই তো আমাদের সৃষ্টি। আচ্ছা বলুন তো, ওই ঋষি বেটা সে কি মনুর সন্তান নয়? এই যে বাউনার পো কি মনুর সন্তান নয়? তা আপনারা বৈশ্যর্প, আপনারা কি বৈশ্যর পোলা যারা, তারা কি মনুর সন্তান নয়? আচ্ছা, যারা শূদ্রের পোলা তারা কি মনুর সন্তান নয়? যারা ক্ষত্রিয়র পোলা তারা কি মনুর সন্তান নয়? তো যদি একই ধর্ম, বাবা একটা, তো এই 4 প্রকারের শ্রাদ্ধ কেন? যদি কোনো পণ্ডিত থাকেন আমার জবাব করুন। যদি কোনো পণ্ডিত থাকে দাঁড়িয়ে আমাকে জবাবটা উত্তরটা দিন। যদি আদি অন্ত পিতা যদি মনি হয়ে থাকে এবং মাতা যদি শতরূপা হয়ে থাকে, তা থেকে যদি শূদ্র এবং কায়স্থ যা আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চারি জাতি যদি তার থেকে উৎপন্ন হয়, তাহলে আমাদের শ্রাদ্ধ কারো 11 দিন, কারো 15 দিন, কারো 13 দিন, কারো 1 মাস কেন? বলুন। যে পণ্ডিতরাই শ্রাদ্ধ নিয়ে দলাদলি ঠেলাঠেলি বাঁধান, একটা একটু দাঁড়াই আমারে বলুন। আজকে নয়, আমি গোপীনাথ বহুত চ্যালেঞ্জ দিয়ে রাখছি। এই কথার উত্তর যদি, আমার এই প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, আমি সারা জীবন তার দাসত্ব স্বীকার করব, সারা জীবন তার দাসত্ব স্বীকার করব। কি বলুন? আমি কি অযৌক্তিক কোনো কথা বলছি? অশাস্ত্রীয় কোনো সিদ্ধান্ত দিয়েছি? তাহলে কি ভারতবর্ষে বাংলাদেশের কোনো সনাতনীদের জন্য স্পেশাল কোনো আইন নাই? অর্থাৎ বাংলাদেশের বয়স মাত্র 53 বছর পার হয়ে 54 বছরে পড়বে, এখন তো পড়ে নাই, কেবল 16 ডিসেম্বর যাবে, তো তারপরে তার মধ্যে অনেক কিছু আছে, আমিও বলবো না, কারণ ওই বলতে গেলেই জ্বালা ধরিয়ে যাবে। যদি কোনোদিন বাইসিয়ে থাকি তাইলে যে বলবো না তা রাইবো না, ওটা স্টকে রাখলাম। তো এইবার শুনুন, তাহলে সনাতন ধর্মের লোক যারা আছেন, ভারতবর্ষের সনাতনীদের আইনে মামলা করা হলেন যে আমাদের এই জাতাজাতির এই অস্বস্তত্ব নিয়ে ভারতের সুপ্রিম কোর্ট রায়প্রাপ্ত কাগজ, সেখানে ভারতের সুপ্রিম কোর্ট থেকে 2টো মামলা হলেন। আগের দিনে ছিল যে মন্দিরের ব্রাহ্মণ ব্যতিরিকে পূজারী হতে পারিবে না, সেইটাকে খণ্ডন করে ভারতের সুপ্রিম কোর্ট বলছে মন্দিরে অব্রাহ্মণ পূজারী হতে পারবে যদি তার ভক্তি এবং শ্রদ্ধা এবং শিক্ষাগত যোগ্যতা থাকে, যদি সে সঠিক সেবায়িত হয়, সে যে কোনো কুলের ছেলে হলেও ভগবানের সেবা দিতে কোনো বাধা নাই। যেমন ব্রাহ্মণদের আগে ছিল ওই নারী জাতীয় মুচ্চারণ করতে পারবে না, নারায়ণ শিলায় জল দিতে পারবে না, আর ব্রাহ্মণ ব্যতিরিকে কোনো জাতি নারায়ণ সেবা করতে পারবে না। কি ছিল না? এখন সেইটা আছে? ও শেষ, ওই পুঁজি করা ধর্ম শেষ। নারায়ণের বাবা ঠাকুর দাদার কিনা নারায়ণ, ভগবান আমার জান্নাতি পারছে আর আমার হাতের পূজা নিতে ওনার দোষ হয়েছে। ওরে নারায়ণ রে, আমি সেই ভগবানের পূজারী, আমি গোপীনাথ সেই ভগবানের পূজারী যে বেশ্যাকেও পবিত্র করতে পারে, যে অনাচারীকেও শুদ্ধ করতে পারে, যে সমস্ত দোষ ত্রুটি মার্জনা করে, যে ভগবান দুহাত পেতে ভক্তকে তার বুকে জড়িয়ে ধরতে পারে। আমি সেই গৌর হরির পূজারী, পূজারী। এই কুসংস্কারকে দূরীভূত করতে হবে। এই কুসংস্কার কখনো রাখা যাবে না, এগুলো চলবে না। আপনি শুদ্ধ হন, আপনি শুদ্ধ হন, মন্দিরের পূজারী হতে পারবেন, কোনো দোষ নেই। তাহলে এইবার সেই সুপ্রিম কোর্ট রায় দিলেন আর একটা কেচের উপরে। কি কয়েছে?
কোন জাতির কতদিন ঔষধ। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিলেন সমস্ত জাতি সনাতন ধর্মে জন্মগ্রহণ করলেই তার 11 দিন ঔষধ, 10 দিন ঔষধ, 11 দিনে শৌচ। ব্রাহ্মণের, আমাদের বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ, তা ব্রাহ্মণের কয়দিন? 10 দিন ঔষধ, 11 দিনে শৌচ। আচ্ছা, তারা যদি হয় তাহলে আপনি 1 মাস, তাই আপনার ওই 11 দিনের শৌচকারী ব্যক্তি আপনার শৌচ কি করে করবে? তাহলে আপনার ওই 1 মাসে এটারে খুঁজতে হবে। এই 1 মাসে বাউন কোন জায়গা আছে সেটা আনতে হবে। পাবেন তো তালাশ করিয়ে? কি তাহলে দেখছেন এই গুজামিল কোন জায়গায়? এই সব শয়তানি বুদ্ধি ছাড়িয়ে দিয়ে আমাদের এক ধর্ম সনাতন, এক মত পথ, একই ধর্ম, সেটার নাম সনাতন। এই সনাতনে আমরা সবাই একত্রিত হতে চাই। তবে দাঁড়ান, চাতুর্বর্ণাং মায়াসৃষ্টং গুণকর্ম বিভাগসু। ব্রাহ্মণ কুলে জন্ম এমনি এমনি হয়নি, আগের জন্মে সুকৃত ছিল বিদায় হয়েছে। তবে ব্রাহ্মণকে অসম্মান করা যাবে তা নয়। ভগবানও ব্রাহ্মণকে সম্মান করেছে, পশুদের মধ্যে গাভী আর মনুষ্যের মধ্যে ব্রাহ্মণকে। তবে সেই ব্রাহ্মণ অবশ্যই আচারশালী, নিষ্ঠার সাথে যে ব্রাহ্মণত্ব প্রতিপালন করছে, যার আচার নিষ্ঠা, আহার শুদ্ধি এবং ভজন শুদ্ধি, এবং যে ব্রাহ্মণ যে প্রতিদিন ভগবানের সেবা না দিয়ে যে একটু জল গ্রহণ করে না, আমি সেই ব্রাহ্মণের শ্রীপাদ পদ্মে প্রণতি জানাই। আমি প্রণতি জানাই। ব্রাহ্মণকে শ্রদ্ধা করতে হবে, তবে ওই অনাচারী বাউনকে নয়। ওই বিড়িখোর বাউন দিয়ে পুজো করা যাবে না, শ্রাদ্ধ করা যাবে না। আপনাদের সবাই এই সব ভুলে গিয়ে ভগবানের প্রসাদ দিয়ে শ্রাদ্ধ কার্য করা একান্ত বাধ্যতামূলক। তাই লেখবেন, বেদে লেখা আছে আমিষ দ্বারা শ্রাদ্ধ কার্য করিবে। কি দ্বারা? মাছ দ্বারা নয়, আমিষ দ্বারা। আমিষ কিন্তু মাছ নয়, একটা উদ্ভিদ আমিষ আর একটা প্রাণীজ। তাই উদ্ভিদ যে আমিষ, এটা কি আর্য মহর্ষিরা দেখলেন ধ্যান নেত্রে সবচেয়ে আমিষ প্রোটিন হচ্ছে কাঁচকলা আর মুগ ডাইলে। এই গোশের শ্রাদ্ধই করেন, নোমর শ্রাদ্ধ করেন, ঋষির করেন, আর বাউনের পরই করেন, আর ওই বৈরিগীর পরই যেটার শ্রাদ্ধ আছে কাঁচকলা আর মুগ ডাল লাগবেই। না দেন নাই বাবা? কি ভুজি দানে কাঁচকলা লাগে না? এই লাগে কি না? এই উদ্দেশ্য হচ্ছে ওইটা দ্বারাই, কিন্তু ওই একটা দেহ দিয়ে শ্রাদ্ধ করা নিষেধ আছে। আমি একেবারে পুরা ক্লিয়ার ভাঙাইলাম, কি কষ্ট আছে? কি আপনারা অন্য দিনে খান, কয়েকটা দিনে মাছ মাংস বর্জন করার চেষ্টা করুন। যেদিন থেকে সনাতন ধর্মে বিবাহে মাংস প্রচলন হয়েছে, সেদিন থেকে পশুবৃত্ত জীবন হয়েছে। এই সারাসারি ডিপোজও বাইরে গেছে সনাতনীদের ভিতর। আগে সনাতনীদের অগ্নি সাক্ষী, ব্রাহ্মণ সাক্ষী, তিল তুলসী সাক্ষী করে যে বিবাহ করা হতো, সেই বিবাহতে এত সারাসারি ছিল না। আর এখনকার কথায় কথায় ডিভোর্স, নাকি? এই ডিভোর্সের কারণ হচ্ছে একটাই, এই যখন বিবাহের আগে নান্দনিক শ্রাদ্ধ করা হয়, সেদিন পিতৃলোককে আহ্বান করা হয়। যে বাড়িতে পশু হত্যা কিংবা কোনো প্রাণী হত্যা হয়, ওই বাড়িতে পিতৃপুরুষ জলপিণ্ড পায় না। ওই না পাওয়ার, আহ্বান করার পরে জলপিণ্ড না পেয়ে তারা যখন আবার প্রস্থান করে, তখন অভিশাপ দিয়ে যায় বিশ্ব চরাচরে। ওই জন্য তাদের মানব জীবনে, দাম্পত্য জীবনে সুখ হয় না। এইগুলো থেকে যদি পারেন একটু বেরিয়ে আসুন। অন্নপ্রাশনে মাংস দেবেন না, জন্মদিনে কোনো পশু হত্যা করবেন না, আর সাত ভক্ষণে কোনো মাছ মাংস দেওয়া যাবে না। একেবারে সামাজিক ভাবে যেটা, এইটা একটু বাবা, হ্যাঁ